আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্সের গতির চ্যাপ্টারের আজকে দিনাজপুর বোর্ড 2024 সালে যে বোর্ড প্রশ্নটি আসছিল এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এইখানে একটা গ্রাফ দেওয়া আছে, দেখো এটা হচ্ছে সময় বেগের গ্রাফ। তো এই গ্রাফে আমাদের একটি গতিশীল লেখা আছে, দেখো এখানে প্রশ্নে লেখা আছে যে একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। তো আমাদের এইটার আলোকে গ নম্বর এবং ঘ নম্বরে অ্যান্সার করতে হবে। তার আগে আমরা ক খ দেখি। দেখো ক নম্বরে বলছে সরণ কাকে বলে। দেখো সরণ হচ্ছে এই সরণ দূরত্বের মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা কিন্তু আমরা বেসিক ক্লাসে 1 নম্বর পর্বে আলোচনা করেছি। এর আগের পর্বগুলো যদি দেখো তাহলেও বুঝতে পারবা। একটা বিন্দু থেকে এরকম করে ঘুরে তুমি যদি এখানে আসো তাহলে তোমার সরণ হচ্ছে এই সরাসরি যে দূরত্ব, এটা হচ্ছে সরণ। আবার এইখান থেকে যেমন এইখানে যদি তোমার অবস্থান থাকে তাহলে তোমার সরাসরি দূরত্ব এইটা, সরণ হচ্ছে এটা। ক্লিয়ার? এখন তুমি যদি এখান থেকে এরকম করে ঘুরে ঘুরে আবার এই জায়গায় চলে আসো তাহলে তোমার সরণ হচ্ছে 0। তাহলে এখানে কিন্তু ক নম্বর লেখা আছে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। এই আদি অবস্থান এই জায়গায়, আবার শেষ অবস্থান এই জায়গায়, তাহলে সরলরৈখিক দূরত্ব কত? 0। আদি অবস্থান এ জায়গায় আর শেষ অবস্থান হচ্ছে এই বি জায়গায়, তাহলে সরলরৈখিক দূরত্ব কত? এ বি। তাহলে সরণ হচ্ছে এ বি এইখানে আসলে। আর যদি এখানে আসো তাহলে সরণ হচ্ছে এসি। আশা করি বুঝতে পারছো। এরপরে খ নম্বর বলছে মসৃণ রাস্তায় ব্রেক করলে চলন্ত গাড়ির চাকা পিছলিয়ে যায় কেন? এটা স্বাভাবিকভাবে আমরা এমনি তো জানি যে মসৃণ জায়গায় পিছলে যায় কেন? কারণ ওইখানে ঘর্ষণ বলটা কাজ করে না। ব্রেক চাপ দিলে চাকাটা যে থেমে যাবে, তারপর ওই যে চাকাটার একটা চলন্ত একটা গতি থাকে, এই গতির ফলে চাকাটা চাইবে সে ঘুরতে চাইবে। তাহলে তাকে যদি ব্রেক দিয়ে থামানো হয় তাহলে ঘুরতে চাইলে তখন একটা সামনের দিকে ঝুঁকে যায়। ঝুঁকে যাওয়ার ফলে ওইখানে যদি রাস্তাটা মসৃণ থাকে তাহলে সামনে চলে যায়, পিছলে চলে যায়। এটা আমরা এমনিতেও জানি যে কোনো রাস্তা যদি পিছলা থাকে, তাই না, তাহলে গাড়িটা সিটকে যাবে হঠাৎ ব্রেক চাপ দিলে। তারপর এইখানে লেখা আছে যে গাড়ির টায়ার এবং রাস্তার মাঝে ঘর্ষণ থাকে বলে রাস্তার উপর দিয়ে গাড়ি যেতে পারে, তাই না? তো মসৃণ রাস্তায় ঘর্ষণে বলের মান অনেক কম থাকে, ওই বলটা কাজ করে না মসৃণ রাস্তায়। ফলে মসৃণ রাস্তায় ব্রেক করলেও গাড়ির চাকা গাড়ি থামানোর জন্য প্রয়োজনীয় ঘর্ষণ বল সরবরাহ করতে পারে না। তাই মসৃণ রাস্তা, তাহলে রাস্তা এবং এই যে চাকা প্রয়োজনীয় ঘর্ষণ বল সরবরাহ করতে পারে না। দেখো গ নম্বর বলছে বস্তুর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বসে। এই গাড়িটা দেখো বা বস্তু যাই বলি না কেন, এই গাড়িটার কিভাবে চলছে? এই গাড়িটার কিন্তু আদি বেগ ছিল 8। দেখো এইটা হচ্ছে বেগ, এই যে 8। গাড়িটা এখান থেকে চলা শুরু করছে, এখান থেকে যেতে যেতে এই পর্যন্ত গেছে, তার বেগ হয়েছে 40। তারপরে কিন্তু এই 40 আর বাড়ে নেই, বাড়ছে। দেখো এখানেও 40, এখানেও 40, এখানেও 40, বাট সময় বাড়তেছে। তা গাড়িটা প্রথমে সমত্বরণে গেছে, তারপরে সমবেগে, তারপর কিন্তু বেগ কমতেছে, তার মানে সমমন্দনে। তাহলে 3টা টার্ন করছে গাড়িটা। এই 3টা টার্নে আমাদের বের করতে হবে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। 6 সেকেন্ড কোনটা? এইটা। তো এই সোজা উঠলে এই পর্যন্ত দূরত্ব। এখন এইখানে আদি বেগ না হয় আমরা জানি যে 8, সময়টাকে বলতে পারবো 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করা লাগবে এস। এস সমান কত? তাহলে 2টা চলকের মান দেওয়া আছে, আরও একটা চলকের মান আমাদের প্রয়োজন, সেটা কিন্তু এখানে নাই। কেন? কারণ এইখানে তো শেষ বেগ নাই। এখন বলতে পারো এই যে 32 শেষ বেগ সোজা, এরকম করে তো ডট ডট দিয়ে দেয়নি, এটা ধরা যায় যে যেহেতু সোজা আছে ধরা যাবে। তবে এভাবে না করাই ভালো, কারণ হচ্ছে এটা বোঝা যায় না। এইখানে যদি ডট ডট দেওয়া থাকতো, ইঙ্গিত দেওয়া থাকতো, তাহলে বুঝতাম যে হ্যাঁ এই জায়গায় শেষ বেগ তার 32। তাহলে একটা কাজ করতে পারি আমরা, এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা ধরলাম এ দিলাম, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি আমাদের সুবিধার্থে। দেখো এ বি পথে এইটার সম্পূর্ণ এই পথটা গাড়িটা কত ত্বরণে অতিক্রম করছে সেটা কিন্তু আমরা বের করতে পারি। কেন? এই যে ত্বরণ কীভাবে বের করতে পারি? ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এ বি পথে তুমি দেখো শেষ বেগ দেওয়া আছে এই যে 40, বসাই দাও বি এর মান এই যে 40, আদি বেগ দেওয়া আছে কত? 8, বসাই দাও ইউ এর মান 8, আর সময় এখান থেকে কত? 8, এই যে বির সোজা সময় 8 সেকেন্ড, 8 বসাই দাও।
তাহলে উপরে 40 থেকে 8 মাইনাস করলে 32/8, 4 8 32, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তাহলে আমাদের কিন্তু ত্বরণ বের হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো এই গাড়িটা এই পথে এতটুকু দূরত্ব গেছে, এই 4 ত্বরণে এতটুকু সম্পূর্ণ পথ সে 4 ত্বরণে অতিক্রম করছে। ক্লিয়ার? তাহলে 6 সেকেন্ডের বেলায় আমরা বলতে পারবো তার ত্বরণ ছিল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করো। এই যে 4টা চলক আছে কোন সূত্রের ভিতরে? এটা সূত্র আছে a সমান ut প্লাস হাফ a t স্কোয়ার। বসাই দাও। ইউ এর মান কত? 8, সময় 6 সেকেন্ডে। ঠিক আছে, 6 দিয়ে দাও, প্লাস হাফ ইন্টু এর মান 4 ইন্টু সময় 6 স্কোয়ার। তাহলে 6টা করতো 48 প্লাস এই যে 2 দ্বারা কেটে দাও। দেখো 2 দ্বারা এটা কাটলে কত আসবে? এইখানে 2, 6 বেস করে দিলে 36, 2 দ্বারা গুণ করলে 36 কত? 72। এবার যোগ করে দাও 120 মিটার। তাহলে আমাদের 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 120 মিটার। এইখানে করা আছে তোমাদের, কত সহজে করা গেছে দেখো। এরপর আমাদের ঘ নম্বরটা দেখো। ঘ নম্বরে বলছে যে এটার সময়ের সাথে ত্বরণের গ্রাফ অঙ্কন করতে বলছে। সময়ের সাথে এই গাড়িটা দেখলেই বোঝা যায় এটা 3 রকমের পথ, মানে 3 ভাবে গেছে গাড়িটা। এইখানে একটা ত্বরণে গেছে, এটা একটা সমবেগ গেছে, এইখানে একটা মন্দনে গেছে। তাহলে এইখানে এর মান হচ্ছে পজিটিভ। বিসি এখানে ত্বরণ 0, কারণ বেগ বাড়ে নাই, 40 ছিল 40 সম্পূর্ণ। তাহলে বিসি পথে ত্বরণ কত? 0, আর এইখানে এটা মাইনাস। তাহলে আমরা বের করে নিই। প্রথমে এবি পথের জন্য তুমি যদি ত্বরণ বের করতে চাও A1, তাহলে এইখানে কিন্তু 4 বের করা আছে গ নম্বরে, আমাদের দ্বিতীয়বার বের করা লাগবে না। বিসি পথে ত্বরণ যদি বের করতে চাও তাহলে দেখো এইখানে বিসি পথে শেষ বেগ 40, আদি বেগ 40। তাহলে শেষ বেগ থেকে আদি বেগ মাইনাস করো, সময় বিসি এই যে 8 থেকে 14, তার মানে 6 সেকেন্ড। উপরে 40 থেকে 40 মাইনাস করলে 0, 0কে যে কোনো নাম্বার দ্বারা ডিভাইড করলে সেটা 0। তাহলে এটুর মান কত? 0। তাহলে এখানে ত্বরণ ছিল 4, এখানে ত্বরণ হচ্ছে 0। এরপর আমরা এই সিডি পথে ত্বরণ বের করব, সিডি। তাহলে সিডি পথে ত্বরণ এ সমান A3 দিয়ে দাও। ত্বরণ কত? তাহলে সিডি দেখো, সি থেকে ডি বিন্দুতে গেছে, ডি বিন্দুতে বেগ কত? এই সরাসরি চিন্তা করো, এখানে এই যে 32 সোজা আছে, তার মানে আমরা বলবো শেষ বেগ 32 মাইনাস আদি বেগ, এই যে সি বিন্দুতে আদি বেগ কত ছিল? 40। সময় কত? সিডি এই দেখো 14 থেকে 18, তার মানে কত? 4। তাহলে উপরে কত হবে? -8, নিচে 4, তাহলে -2। কত? -2। তাহলে ত্বরণ 3টা বেরোয়েছে, এইখানে বেরোলো 4, এইখানে বেরোলো 0, এইখানে -2। এখন সময়ের সাথে এই ত্বরণের গ্রাফ অঙ্কন করে নাও। যেহেতু ত্বরণের মান মাইনাসও আছে, মাইনাস থাকলে এটাকে বলা হয় মন্দন। তাহলে আমাদের গ্রাফ লেখচিত্রটা এভাবে আসবে, এভাবে এক্স অক্ষ দিয়ে এরকমের আসবে। তো আমরা এটাকে একটা নির্দিষ্ট দূরত্ব দিতে পারি, এটাকে 2, তারপর এটাকে 4, আর নিচে গেলে সেম দূরত্ব -2 -4, এভাবে। ক্লিয়ার? আর সময়টা আমরা ওইভাবে দিতে পারি যে 2 4 6 8 10 12 14 16 18, এই যে 18 সেকেন্ড পর্যন্ত। 2 4 6 8 10 12 14 16 18। ক্লিয়ার? এখন তুমি এটাকে অঙ্কন করো না। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। আচ্ছা, এখন এ থেকে বি বিন্দু পর্যন্ত 8 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কত ছিল? 4। এই যে 8 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল 4, এই দিলাম 4, দেখো এই 4 করে গেছে। বাকি 8 থেকে 14 পর্যন্ত গেছে 0, এই যে 8 থেকে 14 পর্যন্ত 0, এইখানে 0। 14 থেকে 18 পর্যন্ত -2, তো -2 এই যে এই সোজা একদম নামো। তাহলে 14 থেকে দেখো এই যে -2 থেকে এই দিকে যাবে এই পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে গ্রাফ, তোমাদের এইখানে অ্যান্সারে দেওয়া আছে, দেখো আমি এইখানে দিয়ে দিছি। এভাবে কিন্তু অঙ্কন করা যায়। ক্লিয়ার? তো আগে গ্রাফটা দিছে, তারপরে পরে ত্বরণ বিষয়ে আলোচনা করেছে। আর আমি আগে ত্বরণ বিষয়ে আলোচনা করেছি, দেখো কত ইজিলিভাবে যে প্রথম 8 সেকেন্ড 4 ত্বরণে গেছে,
পরে 8 থেকে 14 সেকেন্ড পর্যন্ত, এই যে 8 থেকে 14 পর্যন্ত ত্বরণ ছিল কত 0, এই যে 0 সোজা, কারণ এইখানে 0, এই 2 4, আর পরে 14 থেকে 18 পর্যন্ত 2 -2তে, এই যে -2, এই যে -2 সোজা গ্রাফ। ক্লিয়ার? বাকিটা এখানে দেখে আয়ত্ত করে ABCD যা দেওয়া লাগে সেভাবে দিয়ে এভাবে করে ফেলো, এভাবে প্র্যাকটিস করো, দেখবা একদম ইজি। এই চ্যাপ্টারটা একদম ইজিলিভাবে করা যায় যদি সূত্রগুলো ভালো করে পড়ো। যাই হোক, তো এই ছিল আজকে আমাদের। আগামী পর্বে চট্টগ্রাম বোর্ড 2024 সালে বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।